গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ বাবলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 9:15। এখন চলে এসেছি উপরে স্নান টান করে। আর আগে যেহেতু সোমবার পুজো করতে হবে ঠাকুর ঘরে, আগে সোমবার মঙ্গলবার দুদিনই আমার সকাল সকাল পুজো থাকে, সেই সঙ্গে বৃহস্পতিবারে তাড়াতাড়ি না দিলেও মোটামুটি চেষ্টা করি তাড়াতাড়ি দেওয়ার। আর এখন উপরে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে, স্নানের জামা কাপড় আর কিছু মানে আগে বালিশের কাভারগুলো খুলেছি, কালকে বেডশিটটা খুলেছিলাম, ওর জন্য বালিশের কাভারগুলো দেবো। আর কালকে বিছনার চাদরটাও ভিজিয়ে রেখেছি, ওইটা দুটোই আজকে একসাথে মেশিনে দিয়ে দেবো। আর এখন ঠাকুর ঘরের ফুল টুল তুলে দিয়েছে কর্তামশাই, বাসনও মাজা আছে, কালকেই ধোয়া ছিল। এখন ঠাকুর ঘরটা মুছে রেখে সূর্য প্রণাম করে আগে মন্দিরে যাব, তারপরে ঘরের পুজো করবো। আর ওইদিকে দেখো গাছে জল দিচ্ছে মোটর চালিয়ে। এইগুলো আজকে আমার ডালা, ঠাকুরের থালা। এটা হচ্ছে অষ্টগন্ধা, এটা হলো ঘি, দেশলাই, এটা ফল। আর এই বাটির মধ্যে রয়েছে ঠাকুরের মিষ্টির দানা, এখানে আছে এটা পদ্মের বীজ আর একটু লবঙ্গ। আর এখানে আছে তোমার আতপ চাল। আর এখানে আছে এই কৌটাটার মধ্যে আছে ঠাকুরের সুগন্ধি জল, ঠিক আছে। আর একটা ঘিয়ের প্রদীপ আর একটা টিস্যু নিয়েছি, আর কতগুলো ফুল নিয়েছি। তাহলে এখন পুজোটা দিয়ে আসি মন্দিরে। ঘরের পুজো তো হয়ে গেল, এবার ড্রেস পরবো, ড্রেস পরে পুজো দিয়ে আসবো। ভাবলাম যে আগে বাইরে যাব, তার থেকে ঘরের পুজোটা আগে করে নিই। ওই জন্য সব দিন তো একরকম হয় না, মানে যেটা ভাবে সেটা হয় না, ওই জন্যই ভাবলাম ঘরের পুজোটা আগে করে নিই। তারপরে এখানে যখন এসছি ওই জন্য এখন যাব তোমার মন্দিরে। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে 12:30। এখন চলে এসেছি পুজো দিয়ে। আর পুজো দিয়ে চলে এসে এখন জামা প্যান্টটা ছেড়ে নিয়েছি। আর এখানে দেখো টিফিন করবো, আম আর মুড়ি, আর সঙ্গে একটু দই আছে। এত গরম পড়েছে না, আর মনে হচ্ছে যেন একটু জল খাই। আর দেখো 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এখন এটা খাবো, খেয়ে রান্না বসাবো। আজকে একটু ডাল আর শাক ভাজা এইভাবে রান্না, ওর জন্য তাড়াহুড়ো নেই। খেয়ে আগে ঘরটাকে ঝাড়ু দেবো, মাসি চলে আসবে। মাসি আসার টাইম হয়ে গেছে, 12:30টায় আসে। তা মাসির একটু ঝড়টা ঝাড়ু দিয়ে দেবো, তারপরে রান্নাটা বসাবো, ঠিক আছে। তাহলে চলো টিফিনটা করে নিই। মাখাতে শুরু করে দিয়েছি। হলো তোমার ডাঁটা শাক, গাছে হয়েছে বাগানে, আর এটা গাছে হয়েছে মানে আমার বাগানে, ছাদ বাগানে। এটা হচ্ছে কলমি শাক। আর এর জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আর পেঁয়াজ। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দুটো শাক আলাদা আলাদা করে কাটা হয়েছিল, দুটোই কুচি কুচি করে কেটেছে, তো ওই জন্য কী করলাম বলো তো, দুটো শাক একসঙ্গে করে দিয়ে দিলাম। বললাম তোমাদের কাছে দুটো শাক রান্না করবো, কিন্তু এখানে হলো একটা শাক কী করে হলো সেটা বললাম। দুটো শাক মিশিয়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে একসাথে ভেজে ফেলবো। এখন দুটো কাঁচা লঙ্কা দেবো।
গাছে ডাঁটা শাক আর কলমি শাক ভাজা আর হলো চাটনি। দেখো চাটনির কালারটা আজকে দুর্ধর্ষ হয়েছে। আর এদিকে তো ভাত হয়েছে থালায় বাড়া। আর এখন দেখো নিচে বসে পড়েছি, ছোলা ভিজিয়ে রেখেছি, বিকালবেলা টিফিন করবো আজকে। জন্য ময়দাটা এখন মাখিয়ে রাখি, কারণ নানপুরি করতে গেলে একটুখানি ময়দাটা আগে মাখিয়ে রাখতে হয়। ইস্ট এনেছিলাম, দেখো এই ইস্টের কোটাটা, এটা নষ্ট কোটা, এর মধ্যে প্যাকেট খোলা। হ্যাঁ, এরকম কোনো মানে ইস্টের কোটা তো এরকম হয় না, সাদা রঙের হয়। দেখো কেমন কালো। ময়দাটা একটু মাখাবো, টক দই, সাদা তেল আর হচ্ছে নুন আর চিনি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো 6:10 বাজে এখন উঠে গেছি বলতে একটু রেস্ট নিয়েছিলাম। আর আকাশটা দেখো আজকে বেশ গরম, আর ওদিকে লাল লাল ছড়া কেমন একটা হলুদ হলুদ ভাব আকাশে, মানে শান্তি নেই, পুরো কেমন দেখো চোখমুখ হয়ে গেছে। আর এখন আবার রান্নাঘরে চলে এসেছি। এখন হয়ে গেছে রান্না, সবার থালায় থালায় বেড়ে দেওয়া হয়ে গেছে, কত মাসের টিফিন দেওয়া হয়ে গেছে। আর দেখো আমরাও বেড়ে নিয়েছি ছোট ছেলে সবাইয়ের জন্য। দেখো এটা হচ্ছে আমার খাবার, আমাকে দিয়ে গেছে, ছোট ছেলে বেড়ে দিয়েছে, আর এদিকে নিজেও নিয়েছে, ওর বাবাকেও দিয়েছে। ঠিক আছে, এখন চলো খাবো, খেয়ে তারপরে যা ছড়ানো আছে। রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, এই হচ্ছে আগের অবস্থা। ঠিক আছে, এগুলো সব গোছাতে হবে। এখন তুলে এসছি দেখো স্নান করে বলতে বাসন কোসন যা ছিল এক ঝুড়ি মেরেছি। দেখো এক ঝুড়ি বাসন, গ্যাস টারগুলো পুরো পরিষ্কার করেছি, দেখেছো? আর এখানে দেখো বাসন এখানে যা আছে সারাদিনে যা হয়েছে সেগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো তো মেজেছি হাতে। ঠিক আছে, বড় বড় বাসন তো ধরে না, এত বড় বাসন, ওর জন্য এগুলো হাতে মেজে রেখেছি। আর ঘরটারগুলো পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। সকালবেলায় তো ওই বেডরুমগুলো ঝাড়ু দেওয়া হয়েছে, আর রান্নাঘরটা সারাদিন থাকা হয় তো ওর জন্য প্রচণ্ড নোংরা হয়, ওই জন্য এই ঘরটা এখন আবার ঝাড়ু দিলাম। আর একবার দুপুরবেলায় মুছেছি কেরোসিন তেল দিয়ে। আর এখন যাব ঠাকুর ঘরে অনেকক্ষণ যাই না, সেই সকালবেলায় এসছি পুজো দিয়ে। হ্যালো বন্ধুরা, দেখো এখন ঘেমে নিয়ে এসে গেছি ঠাকুরের ঘরে গেছিলাম পাঠ করতে, প্রচণ্ড ঘেমে গেছি। হ্যাঁ, এখন বাজে ওই প্রায় 10টা মতো। এখন একটু ভাবলাম পাঠটা করে এসে কথা বলি তোমাদের সঙ্গে, দেরি হয়ে যাচ্ছিল। আর ঘেমে নিয়ে কি অবস্থা, ঠাকুর ঘরের জানলাটা আটকে দিয়েছিলাম তো, যার জন্য হাওয়া তো একদমই ঢুকছিল না, একদম পুরো গুমোট হয়ে গেছিলো ঘরে। এখন জানলাটা খুলে দিয়ে আসলাম, ঠাকুর একটু হাওয়া খাচ্ছে আর আমি ওখানে বসলাম হাওয়া খাওয়ার জন্য। আর ঠাকুরকে বললাম তুমি শুয়ে পড়ো, ঠাকুর এখন শুয়ে পড়েছে। এখন আমরাও যাবো নিচে শোয়ার জন্য। নিচে তো সমস্ত কাজকর্ম মানে গুছিয়ে রেখে এসেছি, এখন এইখানে উপরের ঘরে দুটো তালা মারবো, তালা মেরে নিচে চলে যাবো। ঠিক আছে, ভিডিওটি এখানেই রাখি। ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।